সপ্তাহের প্রথম দিনেই ভিডিওটা শুরু করলাম, মানে সোমবার। গুড মর্নিং, সবাই কেমন আছো? তো যাই হোক, আজ আর আমি স্কুলে যাইনি। সবাই দেখেছো হয়তো ভিডিওতে যে প্রত্যেকটা দিন আমিই মেয়েকে স্কুলে নিয়ে যাই, বাট আজকে আর নিয়ে যাইনি। আজকে নিয়ে গেছে সৌরভ। আর কারণটা হচ্ছে মা বাড়িতে নেই, আমার বাড়িতে থাকতে হবে, রান্নাবান্নার কাজ আছে। তো সমস্ত এমনি বাসি কাজ আমার হয়ে গেছে, কেন 50% মা করে দিয়ে গেছে সকালে বেরোনোর আগে, আর 50% আমি করে ফেলেছি। চা টা সবই খাওয়া হয়ে গেছে। এবার ভাবছি, বাবা এখনও যেহেতু ঘরে আছে, সৌরভের টিফিনটা শুধু ওর মতনই করে দিয়েছিলাম, যেহেতু ও মেয়েকে নিয়ে যাবে, ওর একটু তাড়া ছিল, শুধু ওর মতনই ওকে করে দিয়েছিলাম। তো ভাবছি এখন আমি আর বাবা কী খাবো। চলো দেখি, ভাবনা চিন্তা করি কি খাই। বাবার জন্য এখানে গোলা রুটি করে ফেলেছি, ভাবলাম শেষে গোলা রুটি করি। এই দুটো একটু ভারী করে করেছি যেন পেটটা ভরা থাকে। আর এখানে যা ব্যাটার আছে এটা আমার, আর একটা তো এখানে বসিয়ে দিয়েছি এই যে। আর আজকেরটার মধ্যে মানে গোলা রুটির মধ্যে আজকে আমি দিয়েছি গাজর গ্রেট করে, মানে সেরকম কোনো ছিল না, মানে ধনে পাতা ছিল না। তো ভাবলাম কি দেব, কাঁচা লঙ্কা আর গাজর দিয়ে করেছি। রেডি হয়ে গেছে আমারও গোলা রুটি। এবার আমি খেয়ে নিই, আর আস্তে আস্তে রান্নার দিকেও যেতে হবে। বেশি কিছু নেই সেরকম, মা করেই রেখেছিল কালকে কিছুটা, আর কিছুটা যেগুলো বাকি আছে আমি করব। চলো ঝটপট খেয়ে নিই, কেন মেয়েরও আজকে এক্সাম স্টার্ট হয়েছে আজকের থেকে, আর ওকে আনতেও যেতে হবে। তো সমস্ত কাজ শেষ করে এবার আমি যাচ্ছি মেয়েকে আনতে, রেডিও হয়ে গেছি। পরে কি করেছি সেটা লাঞ্চ টাইমেই দেখাবো, আগে মেয়েকে নিয়ে আসি। হয়তো ওর এক্সাম দেওয়া হয়ে গেছে, একটু তাড়াতাড়ি বেরোচ্ছি বাড়ির থেকে, গিয়ে দেখি কতদূর কী হয়েছে। ওরা ছুটি দিয়ে দেয় ওরা। চলো দেখা হচ্ছে পরে। রান্না তো কমপ্লিট, চলো দেখিয়ে দিই আজকের দুপুরের মেনুতে কী কী আছে। হাঁড়িতে নর্মালি ভাত থাকে, এটা হলো লাউয়ের চোখলা ভাজা, আর এটা হলো শুটকি মাছ। হয়তো অনেকে শুনে একটু নাক সিটকবে শুটকি মাছের কথা শুনে, তো আমরা যেহেতু বাঙাল, আমরা খেতে খুব ভালোবাসি শুটকি মাছটা। আর সেইভাবে আমার দাদাও প্রচণ্ড পরিমাণে খেতে ভালোবাসে, যদিও আমি বিয়ের আগে খেতাম না, বিয়ের পর থেকে খাওয়া শুরু করেছি। আর সৌরভ একদম এই মাছটাকে অপছন্দ করে, যে ভালো ভালো মাছ থাকতে এই শুকিয়ে খাওয়া মাছটা কেন খাও, যে পচিয়ে খাও, যেহেতু একটা বিকট গন্ধ ছাড়ে। ও বলে তোমরা পচা মাছ খাও শুটকি মাছটাকে। তো যাই হোক, ও প্রসেসটা জানে না কিভাবে শুটকি মাছটা তৈরি করা হয়, যার জন্য বলে। বাট আমাদের ভালো লাগে, বাকি তিনজনের, মানে মা বাবা আমার ভালো লাগে, আমার দাদাও খায়, ইনফ্যাক্ট আমার যে বৌদি বানিয়ে দিই সেও হয়তো একটু আধটু খায়। তো যাই হোক, আর এখানে রয়েছে লাউ দিয়ে ডাল, আর এখানে মেয়ের ভাতটা নিয়ে নিয়েছি, আর ওর স্নান হয়ে গেছে, এবার ওকে আমি খাওয়াতে বসবো। এই যে দেখতেই পাচ্ছ, শ্রিয়াংশীর স্নান হয়ে গেছে স্কুল থেকে এসে, আর ভাতের থালাটাও দিয়ে দিয়েছে, আমি খাওয়াবো। ও এমনি বসেছে ওই জায়গাটাতে। শ্রিয়াংশী, আমার পরীক্ষা ছিল বলে স্কুলে গেছি, তা মোটামুটি ছিল, তা পড়াশোনা করেছি। এখন বাড়িতে যেতে ভাত খেতে হচ্ছে, তাই জন্য একটু ল্যাপটপটা নিয়ে বসেছি। চল ল্যাপটপ দেখাবো ডাক্তার। না ল্যাপটপ এখন দেখাতে হবে না, আগে খেয়ে নাও। মানে ওর খাবার বিষয়টা হলো ভীষণই, মানে বিশেষ করে ভাত খাওয়াটা হলো ওর কাছে ভীষণই বিরক্তির একটা জিনিস। এখন কতক্ষণে খাবে জানি না, প্রায় 2টো বাজতে যায় এখন। উঠবো হয়তো 2:45 বা 3টে নাগাদ করে, তারপর দেন আমি খাবো। চলো দেখা হচ্ছে পরে, কেন ওকে আগে খাইয়ে নিই, কেন অনেকটা টাইম লাগে খেতে। দুপুরের পর থেকে আর ভিডিওটা করা হয়নি, কারণ রেস্ট নিয়েছি, মানে ঘুমিয়ে পড়েছিলাম। দেন তারপরে উঠে মেয়েকে খাইয়ে দাইয়ে ওকে পড়ানোর ছিল, কারণ ওর কালকে এক্সাম। তো যাই হোক, ছোট এক্সাম হলেও তো এক্সাম, পড়াতে তো হবে। তো পড়িয়ে অনেকটা দেরি হয়ে গেছিলো, তো এখন ওকে খাওয়াচ্ছি দুধ রুটি আর মিষ্টি। আর চলো দেখাই ওকে। এই যে দেখতেই পাচ্ছ আমার পাকা বুড়িকে, এই যে তুমি কি খাচ্ছ সবাইকে বলে দাও তো। আগে দুধ রুটি খাচ্ছি আমি, আজকে দুধ রুটি দেখতে পাচ্ছেন আমার ছেলে কি, এই যে আমার পুতুল নিয়ে হাতে, এই যে পুতুল, এটা হলো আমার আমার পাকা বুড়িটার বেবিটার অবস্থা দেখো।
কোনটা দেখা যাচ্ছে? আচ্ছা সব দেখা যাচ্ছে। তো দেখতেই পেলে মেয়ের এখন খেতে অনেকটা সময় লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই করি, মানে এখানেই এন্ড করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।